একজন বিবাহিত দম্পতির মাঝে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া, মনোমালিন্য এসব খুবই সাধারণ বিষয়। কিন্তু কোনো স্বামী যদি তার স্ত্রীর উপর শারীরিক কিংবা মানসিক নির্যাতন করেন, কিংবা কোনো স্ত্রী যদি তার স্বামীর উপর শারীরিক মানসিক নির্যাতন করেন, তাহলে সেক্ষেত্রে এই 5টি পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন এগুলোকে ফলো করার। নাম্বার 1, যখন প্রথমবার আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী আপনাকে শারীরিক বা মানসিক নির্যাতন করবে, তখন সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করুন, তাকে আটকান। তখন এটা ভাববেন না যে হয়তো রাগের বশে ভুল হয়ে গেছে, এমন সান্ত্বনা নিজেকে তখন দেবেন না। বরং আপনি যদি তখন এর প্রতিবাদ করতে পারেন, তাহলে আপনার পার্টনারের কাছে বিষয়টা স্পষ্ট থাকবে যে আগামীতে তার এমন আচরণ আপনি আর বরদাস্ত করবেন না। নাম্বার 2, একবার প্রতিবাদ করার পরও যদি সে একই আচরণ বারংবার রিপিট করে, তাহলে এবার আপনি বিষয়টা তার বাড়ির লোককে জানান। তবে স্বামী স্ত্রীর ছোটোখাটো ঝগড়ার মাঝে পরিবারকে জড়ানো ঠিক নয়। তাই কোনটা ছোটোখাটো ঝগড়া আর কোনটা নির্যাতন, এটাকে আগে আপনাকে চিহ্নিত করতে হবে। নাম্বার 3, বাড়ির লোক যদি তাকে কোনোরকম শাসন না করে কিংবা তাকে না বুঝিয়ে উল্টো আপনাকে কাঠগড়ায় দাঁড় করায় কিংবা বেশ হয়েছে ভেবে আড়ালে হাততালি দেয়, তাহলে সেটা নিয়ে আপনাকে বাইরে মুখ খুলতে হবে। অর্থাৎ আপনাকে পাড়ার লোকেদের জানাতে হবে কিংবা আইনের আশ্রয় নিতে হবে। কখনো কখনো আইনি ভয় দেখালেও কাজ হতে পারে। নাম্বার 4, আপনাদের যদি সন্তান থেকে থাকে, তাহলে আপনার অবশ্যই এর প্রতিবাদ করা উচিত। কারণ সংসারে অশান্তির কারণে সন্তানের মানসিক স্বাস্থ্য খারাপভাবে প্রভাবিত হয়। তাই হয় সেই মানুষটাকে নিজের ভুল বোঝে নিজেকে শোধরাতে হবে, আর নয়তো আপনাকে তাকে শোধরানোর জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রয়োজন হলে স্থির মাথায় বসে তার সাথে আলোচনা করুন, কিংবা একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের সাথে আলোচনা করতে পারেন। নাম্বার 5, সব রকম চেষ্টা করার পরও যদি কোনো পরিবর্তন দেখতে না পান, তাহলে আপনাকে অন্য কোনো পিছুটান না রেখে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। মনে রাখবেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল কিন্তু অনেক ভালো। তাই নিজেকে কোনো বিষাক্ত সম্পর্কে জড়িয়ে রেখে নিজের এবং নিজের সন্তানের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেবেন না। আমার সাথে কারা কারা একমত অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর এমন আরও ভিডিও পেতে অন্তহীন মোটিভেশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।